এখন আমরা একটা স্মার্ট প্রবলেম সলভ করব। এইটাতেও আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব, কিন্তু এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো 1 বছর বা 2 বছর অন্তর অন্তর রিপিট হয়। একটু টেকনিক্যালি প্রশ্নটা এসে কিভাবে হয় সেটা তোমরা দেখো, তাহলে তোমাদের আরো সহজ হয়ে যাবে। তো এই প্রশ্নটা আসে সাধারণত একটু মানে ডিটেলসে বলে, কেমন যে আমাকে বলা হলো, ধরো এরকম বলা হয়েছে আমাকে যে দুটি সমমানের ভেক্টরের লব্ধি যে কোনো একটা ভেক্টরের সমান হয়ে গেলে, এভাবে আমি বললাম যে যে কোনো একটি ভেক্টরের সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত মতো লিখতে পারবো না, ওগুলো তোমরা নিজেরা লিখে দিও, ঠিক আছে? ওকে, কিন্তু দেখো ব্যাপারটা আমরা যেটা ধরতে চেয়েছি এটাও আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, মানে রিপিটেড কোশ্চেন। এটা তোমার 20-21 সালে এসেছে, এরপরে 23-24 এসেছে, মানে রিপিট হয়েছে কিন্তু একটু ডিফারেন্ট টাইপে বলে দিছে। কেমন ভাবে বলছে আমি তোমাদের দেখাই দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা এক্স কোশ্চেন সলভ করতে গেলেই দেখবে এই কোশ্চেন বারবার এসেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আগে একটা ব্যাপার লক্ষ্য করো বাচ্চারা, প্রথমে বলেই নিচ্ছে আমাকে যে দুইটা সমমানের ভেক্টর, তার মানে আমি দুইটা ভেক্টর নিব যাদের মান কেমন সমান। তাহলে আমি যদি দুইটা ভেক্টরের মান নিয়ে নেই, তাহলে আমি যদি একটাকে পি ভেক্টর নিই, সেটার মান যদি আমি 5 একক নিয়ে নেই, তাহলে আমি কিউ ভেক্টরের মানও কত নিব? 5 একক। মানে আমি এটা যদি সরাসরি মান হিসেবে নেই, আর তুমি যদি একটা ভেক্টরকে পি আরেকটা ভেক্টরকেও পি এভাবে ধরে নেই, তাহলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো বলেই নিয়েছি যে দুইটা সমান মানের ভেক্টর। তাহলে আমি একটা ভেক্টরকে ধরে নিলাম পি, আরেকটা ভেক্টর তো কিউ ধরি আমরা, ওইটাও যেহেতু সমান সেটারও আমরা কি ধরে নিতে পারবো? পি ধরে নিতে পারবো। আচ্ছা, প্রশ্নে বলেছে কি যে এই দুইটি সমান মানের ভেক্টর লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান হলে, তার মানে কি এই দুইটার যে লব্ধি রেজাল্টেন্ট আর হবে সেইটাও হবে যে কোনো একটা ভেক্টরের কি সমান বলে দিচ্ছে। তাহলে ওইটাকেও আমরা পি ধরে নিলাম। এরপরে আমার প্রশ্ন বলেছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? প্রথমত যে সমান ভেক্টর দুইটা ছিল এদের মধ্যবর্তী কোণ আমার কাছে চেয়েছে থিটা। আমার কথা বুঝতে পেরেছো বাচ্চারা? ওকে, তো আমরা একটা লব্ধির সূত্র জানি যে দুইটা ভেক্টরের লব্ধি যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমরা ভেক্টরের লব্ধি আর সমান জানি রুট ওভার, সূত্রটা তোমরা সবাই জানো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। অর্থাৎ এরকম পি যদি একটা ভেক্টর নিয়ে আমরা, কিউ একটা ভেক্টর নিয়ে, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা ধরে নিই আমরা, হ্যাঁ, এখানে থেটা না বলে আমরা আলফা বলতেছি, তাহলে এখানে একটু আলফা লিখে দেই, নাহলে তোমাদের আবার লাগবে প্যাস, পরে তোমরা বুঝতে পারবে না ভালো। আলফা মানে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে এখানে আমরা আলফা দ্বারা প্রকাশ করতেছি, আর কিছু না, ঠিক আছে বাচ্চারা? ওকে, দুইটা ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান হলে ওই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ চেয়েছে। তাহলে আমার লব্ধির মান তো যে কোনো একটা ভেক্টরের সমান, পি সমান রুট ওভার, এখানেও কি হবে একটা পি স্কোয়ার প্লাস 2pp কজ আলফা। আমার কথা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই রোড যদি আমরা এই পাশে স্কোয়ার করে দিই বোথ সাইডে, তাহলে এটা তো উঠে যাচ্ছে, আলটিমেটলি এই পাশে হয়ে যাচ্ছে আমার কি পি স্কোয়ার সমান, এখানে আমরা পাচ্ছি একটা 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। এরকম পাচ্ছি কিনা বাচ্চারা? দেখেছো? ওকে, ধরে নিলাম তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমার কি থাকতেছে, আমি যদি একটা 2p স্কোয়ার কমন নিই 1 প্লাস কজ আলফা থেকে যাবে, তাহলে এই পাশে থাকবে আমার একটা পি স্কোয়ার সমান 2p স্কোয়ার, আমি কমন নিলে 1 প্লাস কজ আলফা। ওকে, ভালো কথা, পি স্কোয়ার কি চলে যাবে, তাহলে এই 2টা এই পাশে আসলে কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি হাফ হয়ে যাবে না? অথবা তুমি এই 2p স্কোয়ারকে নিচে নিয়ে এসে তারপরে আমরা ডিভাইড করে দিতে পারি, তাহলে হাফ যদি হয়ে যায় 1 প্লাস কজ আলফা সমান হয়ে যাবে কত আমার হাফ, তাহলে কজ আলফা সমান হয়ে যাবে হাফ মাইনাস 1, অর্ধেক থেকে যদি একবার দেই তাহলে মাইনাস হাফ থেকে যাবে, তাহলে আমরা বুঝতেই পারতেছি কজ আলফা সমান একটা কি মাইনাস হাফ। কজ কত ডিগ্রির মান মাইনাস হাফ? 120 ডিগ্রি। কজ আলফা সমান কজ কত হবে 120 ডিগ্রি। তাহলে আমার সলিউশনে কি হচ্ছে, আনসার হয়ে যাবে আলফা সমান 120 ডিগ্রি।
এটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর কজ আলফার মান -12 হলে 120 ডিগ্রি হয়, এটা তোমরা অনেক প্র্যাকটিস করেছো। ওই যে নদী নৌকার অঙ্ক করেছো, ওখানে দেখেছো যে স্রোতের বেগের চাইতে নৌকার বেগ দ্বিগুণ হলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে -12 হতো এবং 120 ডিগ্রি কোণে নৌকা চালাইতে হতো। আর আমাদের অ্যাডমিশন টেস্টের সময় আমাদের বড় ভাইরা একটা বিষয় শিখিয়ে দিয়েছিল যে ভেক্টরের যদি কোনো প্রশ্ন আসে কোন সংক্রান্ত, ওখানে অপশনে 120 থাকলে 120ই মেরে দিবা, ঠিক আছে, যদি না পারো। যাই হোক, এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন, আমরা এমনিতেই পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিয়েছিলাম যে এটা কিন্তু সব সময় যে হুবহু এক্স্যাক্টলি এভাবে আসে এমন না। যেমন ডিফারেন্ট করে 1 বছর পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা দিয়েছিল কিভাবে জানো? এখানে শুধু বলে দিয়েছিল যে দুটি সমমানের ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের রোড টু গুণ হলে, অর্থাৎ পরের ক্ষেত্রে বলে দিছে এই লব্ধি আরটা হবে রোড টু পি, মানে যে কোনো একটা ভেক্টরের রোড টু গুণ। তাহলে আমরা তখন এখানে রোড টু পি বসাইতাম, হোল স্কোয়ার করতাম, তাহলে একটু চেঞ্জ করে দেখতাম আনসার হইতো 60 ডিগ্রি। আর কোনো জটিলতাই নাই, ঠিক আছে। তোমরা এটা প্র্যাকটিস করে আমাদেরকে জানাবে যে তোমরা পেরেছো কিনা, যে দুইটা সমমানের ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের রোড টু গুণ হইলে কি হয়। ঠিক আছে বাচ্চারা, ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই।